যাই হোক বন্ধুরা, যে মশলাগুলো দেখতেছেন, এই মশলাগুলো আসলে মাংস রান্না হবো। মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে খেয়ে দেওয়া হয়েছে বর্তমান। তো এটা রান্নার নিয়ে মশলা খেয়ে দিছি। তো ফাইনালি বন্ধুরা মশলাগুলো বাইজা নিতেছে তেল দিয়ে গড়িয়ে ধরে। তো যাই হোক বন্ধুরা, মশলাতে মাখিয়ে মাংসটা এখন কানে ধরে এফেলে ফুলে উল্টে উল্টে ঘুরে বেরিয়েছে। মানে কি অবস্থা দেন মাংসটা, তাজা থাকলে কেমন করা হতো। বন্ধুরা বাইজে থাকে মশলাগুলো সুন্দর করে বেড়ে নিতেছে। তো এই বাড়া মশলাগুলো মাংসের মধ্যে দিব। মানে কেমন করে কি করতেছে শব্দ সবই পুরা ভিডিওর সাথে দেখলে বুঝতে পারবেন কি করতেছে না করতেছে। তো দেখতে দেখতে বন্ধুরা প্রায় মশলা বাড়া শেষ হয়ে পথে, মানে মশলাটা প্রায় বাড়া শেষ। তো মশলাটা বাড়া শেষ হলে দিয়ে দেবো মাংসের মধ্যে। তো দেখুন আপনারা কি কি মশলা দিতেছে। ফাইনালি মশলা বাড়ার পরে মশলা দিয়ে মাংসের কানে ধরে ফুলে ফুলে করে ঘুরে বেঁধেছে। মানে কি অবস্থা মাংসটার কালার কুলার দেখে তো মনে হচ্ছে খুবই স্বাদ লাগবো। তো যাই হোক, আমি খাই না রিভিউ দিব কেমন হয়েছে মাংস না হয়েছে। তো যাই হোক বন্ধুরা, মশলা বাটা পুঁতা ধোয়ার পানি আর হজের পাতা দিয়ে মাংসটার মধ্যে দিয়ে দিতে আছে। মানে হজের পাতা কিন্তু খুবই একটা সুন্দর গ্রাইন ফল, খুবই স্বাদ লাগবে। মানে হজের পাতা দিলে অসাধারণ লাগবে। তো ফাইনালি বন্ধুরা মাংস হয়ে গেছে গা। তো আমি এখন খামো, আমার তরসিতেছে না, মানে জিবলের পানি একলাই করতেছে। তো ফার্স্টে আমারই দিয়ে নিল হয়েছে নি। তো আমি এখন খাই না রিভিউ দিব গো যে মাংসটা কীরকম হয়েছে, কীরকম টেস্ট হয়েছে না হয়েছে। রিভিউ দিলে সামনে করে বানিয়ে খাবেন না, তো বানিয়ে খাবেন না। তো যাই হোক বন্ধুরা, মাশাআল্লাহ মাংসটা খুবই স্বাদ হয়েছে, খুবই মানে খেতে একদম অসাধারণ হয়েছে। আপনারা এরকম করে বানিয়ে খায়েন, মানে খুবই ভালো লাগবে আমি জানি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই তৈরি শেষ। খুদা হাফেজ।